চাউলের দোকানে গেলে চাউল পাওয়া যায়, তৈলের দোকানে গেলে তৈল পাওয়া যায়, ডালের দোকানে গেলে ডাল পাওয়া যায়, হলুদের দোকানে গেলে হলুদ পাওয়া যায়, নুনের দোকানে গেলে নুন পাওয়া যায়, তবে আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ কোথায় পাওয়া যায়? এ মুসলমান ইমানদার, আল্লাহকে যদি পাইতে চাও আল্লাহ ওয়ালাদের মজলিসে চলে যাও। সোহবতে সাব লেহে তুরা সা লেহে কুনাদ, সোহবতে সাব লেহে তোরা সা লেহে কুনাদ, সোহবতে তলে তোরা তলে কুনাদ, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইখলাসের সাথে আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. يا حي يا قيوم برحمتك أستغيث أصلح لي شأني كله ولا تكلني إلى
نفسي طرفة عين সকলে মুহাব্বতের সাথে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ ذکر حق مدغذائی روح را مرحمہ مودی دل مجروح را اللہ اللہ تو میرا غفار ہے اللہ اللہ تو میرا غفار ہے اللہ اللہ تو میرا ستار ہے اللہ اللہ تو میرا رحمان ہے اللہ اللہ تو میرا رحیم ہے اللہ اللہ تو میرا معبود ہے اللہ اللہ تو میرا معشوق ہے لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ চাঁদপুরের হাজীগঞ্জের অন্তর্গত শহীদপুর মধ্যপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে 5 দিন ব্যাপী ধারাবাহিক তাফসীরুল কুরআন মাহফিলের আজ আখিরি মুনাজাত ও সমাপনী দিবসের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কিরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দ্বীন প্রিয় মর্দে মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও হাদিসের এই মুবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এর আওয়াজ যতদূর যায় প্রত্যেক মুসলমান বন্ধুকে বলবো, দুনিয়ার সকল কাজ থেকে মুক্ত হয়ে আপনিও তাফসীর অনুষ্ঠানে চলে আসুন। মা বোনদেরকে বলবো, দুনিয়ার কাজ আজীবন করেছেন, সমস্ত কাজ থেকে ফারেগ হয়ে মুক্ত হয়ে আপনিও পর্দার আড়ালে বসে যান। আখিরি মোনাজাত হবে, মোনাজাতের মধ্যে আমরা সকলে সকলের জন্য দোয়া করব। একজনের দোয়াও যদি আল্লাহ কবুল করেন, তার উসিলায় আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিতে পারে। মাফ পাওয়ার বড় আশা আমরা করতে পারি আরেকটি কারণে, সেটা কি? যেহেতু এটা রমজান মাস, কি প্রথম দিনে এ সম্পর্কে বিস্তার আলোচনা করেছিলাম। সাংসারিক প্রয়োজনীয়তা মানুষের আছে না নাই? বাজার করার দরকার আছে না নাই? চাউলের প্রয়োজন হলে কোথায় যাই? বাজারের কোন দোকানে যাই? চাউল
চাউলের দোকানে, মরিচের প্রয়োজন হলে, হলুদের প্রয়োজন হলে, নুনের প্রয়োজন হলে, সবজির প্রয়োজন হলে, তদ্রূপ ভাবে এই দুনিয়ার বাজার দিয়ে কি আল্লাহকে পাওয়া যাবে? তবে আল্লাহকে যদি পেতে চাই কোথায় যাব? মন্দিরে, গির্জায়, বাজারে। অনেক আগে গান শুনতাম, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না। আপনারা শুনছেন? বন্ধু বন্ধুকে ধোঁকা দিতে পারে, দুনিয়ার বন্ধু। আল্লাহ কি বলেন? একে চশমা সাদা গাফেলা যা শাহে নাবাসি, একে চশমা সাদা গাফেলা যা শাহে নাবাসি, একে চশমা সাদা গাফেলা যা শাহে নাবাসি, शायद के निगाह को नदागाह नबाशी, शायद के निगाह को नदागाह नबाशी। অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, অতি গভীর রাতে তাহার গুণগান গাও। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনছেন? বড় পরহেজগার ছিল। কি ছিল? মুশরিক, কাফের। কবি রবীন্দ্রনাথ ঠাকুর একজন মুশরিক হওয়ার পরেও, একজন কাফের হওয়ার পরেও মুসলমানদের কোরআন রিসার্চ করে দেখছি, কোরআনের মধ্যে সুন্দর সুন্দর বাণী রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন রিসার্চ করলো, হাদিস রিসার্চ করে মুসলমানদেরকে ওয়াজ করে। এই বিশ্ববাসী মানব মন্ডলী মুসলমানেরা, তবে যদি আল্লাহর করুণা পাইতে চাও, গভীর রাতে জেগে মাওলার গুণগান গাও, তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও। মাওলার কুদরতি কদমে যখন তোমার কপালটা লাগায়া দিবা, আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাকে কবুল করেন, আল্লাহর কুদরতি রহমতি কোলের মধ্যে তুলে নিবেন, ঠিক কিনা? মুসলমান ইমানদার, আজকে তোমার বাড়ির সামনে এমন এক বাজার মিলল, যেই বাজার শহীদপুর বাজারে গেলে পাওয়া যাবে না, হাজীগঞ্জ বাজারে গেলে পাওয়া যাবে না, চাঁদপুর শহরের মধ্যে গেলে পাওয়া যাবে না। চাউলের দোকানে গেলে চাউল পাওয়া যায়, তৈলের দোকানে গেলে তৈল পাওয়া যায়, ডালের দোকানে গেলে ডাল পাওয়া যায়, হলুদের দোকানে গেলে হলুদ পাওয়া যায়, নুনের দোকানে গেলে নুন পাওয়া যায়। তবে আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ কোথায় পাওয়া যায়? এ মুসলমান ইমানদার, আল্লাহকে যদি পাইতে চাও, আল্লাহ ওয়ালাদের মজলিসে চলে যাও। সোহবতে সাব লে তুরা সা লে কুনাদ, সোহবতে সাব লেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তলেহ তোরা তলেহ কুনাদ। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতর সদ সালে তাআত বেরিয়া। মুসলমান, তোমার অন্তর শক্ত হয়ে গেছে, অন্তরের মধ্যে দুনিয়ার কথাই শুনতে ভালো লাগে, আখিরাতের কোনো কিছুই ভালো লাগে না। এ মুসলমান ইমানদার, যখন বলা হয় বাবা দাঁড়িয়ে রাখো, কথা শুনলে ভালো লাগে না, ওলামায়ে কেরামের কথা ভালো লাগে না, ওলামায়ে কেরামের বয়ান ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, সত্য কথা ভালো লাগে না, হালাল খাওয়া ভালো লাগে না। কেন ভালো লাগে না মুসলমান বলেন তো? জন্ডিস রোগ চিনেন?
জন্ডিসওয়ালার কাছে যদি গোস্ত নিয়ে যান কি বলে, ভালো লাগে? কি কয়? তিতা লাগে। ইলিশ মাছ দিবেন মুখে দিয়াই বলে তিতা লাগে, খাইতে পারি না, খাইতে মনে চায় না। কোরমা পোলাও দিবেন মুখের মধ্যে দিয়া বলে তিতা লাগে, খাইতে পারি না। বলেন তো কোরমা পোলাও মাছ গোস্তের দোষ না তার জিহ্বার দোষ? আরো জোরে বলেন। এ মুসলমান, তোমার নামাজ ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, হজ যাকাত ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হালাল পথে চলতে ভালো লাগে না, নেকের কাজ করতে ভালো লাগে না, এটা তো ইবাদতের দোষ নয়, তোমার কলবের মধ্যে জন্ডিস হয়ে গেছে। এই জন্ডিস যদি মুক্ত হইতে চাও, খাবারের মজা যদি জিহ্বার মধ্যে লাগাইতে চাও, ডাক্তারের কাছে যাও। ডাক্তার তোমাকে চিকিৎসা দিবে, ঔষধ দিবে, ঔষধ সেবন করবা, ঔষধও খাইতে ভালো লাগবে না। তবে যদি জিনিসের মধ্যে মজা পেতে চাও, ঔষধ সেবন করো, ভালো লাগুক চাই নাই লাগুক, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী, ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি চিকিৎসা নিতে পারো, ঔষধ সেবন করতে পারো, দুদিন পরে যেই জিনিস দুদিন আগে তিতা লাগতো আর তিতা লাগবে না, মজায় মুখটা ভরে যাবে, ঠিক কিনা? মুসলমান, তোমার ইবাদত ভালো লাগে না, তোমার কর্তা পুশিটা ভালো লাগে না, ওলামায়ে কেরামের কথা শুনতেও ভালো লাগে না। যদি ভালো লাগাইতে চাও, ওলামায়ে কেরাম যেই ঔষধ দিবেন, যেই প্রেসক্রিপশন দিবেন, ওই ঔষধ ভালো না লাগলেও যদি সেবন করতে পারো, এ মুসলমান, আগে যেই নামাজ ভালো লাগতো না, একটা মুসলমান পরবর্তীতে নামাজ ছাড়া আর কিছুই বুঝবে না, ঠিক কিনা? এজন্য মুসলমান আগে চুরি ডাকাতি করছে, জেনা ব্যভিচার করছে, আজীবন গুনার মধ্যে লিপ্ত ছিল, কিন্তু হঠাৎ করে চরমনের ময়দানে চলে গেছে, ওলামায়ে কেরামের সোহবতের মধ্যে চলে গেছে, টঙ্গীর ইজতেমায় চলে গেছে, এখন আয়েশা আর আগের মতো জেনা করে না, বেপরদায় চলে না, আগের মতো সুন্নতি জামা পরতো না, এখন আর সেভাবে চলে না, আগে মিথ্যা বলতো, এখন মিথ্যা বলে না, আগে মানুষের হক নষ্ট করতো, এখন করে না। কেন করে না মুসলমান জানা? ওই যে ডাক্তারের কাছে গিয়া চিকিৎসা নিয়ে আসছে, চিকিৎসার ঔষধ যখন সেবন শুরু হয়ে গেছি, আগে যেই জিনিস ভালো লাগতো না, এখন অটোমেটিক ভাবে ভালো লাগা শুরু হয়ে গেছে, ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, যে যেটায় থাকুন না কেন বন্ধুগণ, এমন একটা বাজার তোমার বাজারের সামনে মিলল, এমন একটা বাজার তুমি বাড়ির সামনে পাইলা, 5 দিন পর্যন্ত এই বাজার চলছে, আজকে বন্ধ হয়ে যাবে, আগামীকালকে খুঁজলে আর বাজার পাইবা না। এজন্য আমরা সকলে মিলে আখিরি মোনাজাতে আল্লাহর দরবারে যদি চোখের পানি ছেড়ে কাঁদতে পারি, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ ক্ষমা করে জান্নাতবাসী করে দিবে। এই ক্ষমতা আল্লাহর আছে। ধারাবাহিক তাফসীর চলেছিল, তার ওই ধারাবাহিকতায় আজকে সূরাতুল ফাতিহার আলোচনা করার কথা, এবং প্রতিশ্রুতি অনুযায়ী আলোচনার শুরুতে আমি সূরাতুল ফাতিহাই তেলাওয়াত করেছি, সাথে সাথে নবীজির লক্ষ লক্ষ হাদিস শরীফের মধ্য হতে ছোট্ট একখানা হাদিস শরীফও তেলাওয়াত করেছি। যতটুকু তৌফিক হয়, আজকে আসরের নামাজ ইফতার কটায়, কততে? 6:50, তার মানে 6:50 বা 45 পর্যন্ত আসরের ওয়াক্ত থাকে। অতএব আলোচনা শেষ করতে যদি আজকে 6টাও বাজে, 6টা পর্যন্ত যাবে, তারপর আসরের নামাজ হবে। রাজি আছেন সবাই? যেহেতু আজকে শেষ দিন, ঠিক আছে তো? যাই হোক, সূরাতুল ফাতিহা এর অনেকগুলো নাম আছে। আমি আপনাদের মাঝে সূরা ফাতিহার কয়েকটি নাম সম্পর্কে আলোচনা করব, এরপরে মূল সূরার আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। তবে খুব খেয়াল করে প্রত্যেকটা শব্দ গুরুত্ব সহকারে শুনতে হবে, পারবেন? কারণ কি, কিন্তু সূরা ফাতিহার সাথে আমরা বেশি পরিচিত। ওই বাংলাদেশ থেকে এক মূর্খ মানুষ সৌদি আরবে গেল, সৌদি থেকে বাড়িতে ফিরার পরে বিবি জিজ্ঞাসা করতেছে, সৌদি গেলেন, সৌদির মানুষ কথা বলে কিভাবে? বলে সব আরবিতে বলে। আপনি কিছু বুঝেন না? ওদের সে বাংলায় কথা বলে না? না, বাংলায় বলে, তবে সব আরবিতে, শুধু 3টা জিনিস বাংলায় বলে।
কি কি আলহামদু সূরা বাংলায় বলে, আযানটা বাংলায় দেয়, আর সালাম বাংলায় দেয়। কথা বুঝেন নাই? মানে কথাটা আমি বুঝাতে চাইলাম এটাই, এই আল্লাহর বান্দা বাংলাদেশের সূরা ফাতিহা সবসময় শুনে বিদায় বুঝতে পারছে এটা বাংলা, মনে করছে কি এটা বাংলা, এজন্য বলছে সূরা ফাতিহা বাংলায় পড়ে। আযান শুনছে, সালাম দেখে, সৌদি আরবে তো এরকমই হয়, সালাম বাংলাদেশে যেরকম সৌদিতেও, আযান বাংলাদেশে যেরকম সৌদিতেও, তদ্রুপভাবে সূরা ফাতিহা সারা বাংলাদেশে যেরকম সারা বিশ্বেও সেরকম। উদাহরণটা দিয়ে আমি এটাই বুঝাতে চাচ্ছি, সূরা ফাতিহার সাথে আমরা খুব বেশি পরিচিত। কি বলেন? সূরা ফাতিহার যতগুলি নাম আছে তার মধ্যে কেন্দ্রীয় বা প্রধান দুটি নাম। প্রধান কয়টা নাম? এক নম্বরে সূরাতুল ফাতিহা, এক নম্বরে আরেকটা নাম হলো সূরাতুল হামদ বা আলহামদু সূরা। এই দুইটা নাম কেন্দ্রীয় নাম, প্রধান নাম। যে কোনো সূরাই হোক না কেন আল্লাহ তাআলা সূরার নামকরণ করেছেন হয়তো সূরার প্রথম শব্দের দিকে লক্ষ্য করে, না হয় সূরার ফজিলতের দিকে লক্ষ্য করে, না হয় সূরার কার্যকারিতার দিকে লক্ষ্য করে, না হয় সূরার বিতর্গত একটা শব্দের দিকে লক্ষ্য করে, না হয় সূরার সামগ্রিক বিষয়ের দিকে লক্ষ্য করে আল্লাহ সূরার নাম রেখেছেন। যেমন সূরা ফাতিহার আলহামদু সূরার নাম সূরাতুল ফাতিহা, ফাতিহা করে কেন রাখলেন? ফাতহুন মানে খোলা, আরম্ভ করা, উন্মোচন করা। ফাতহুন অর্থ কি? উন্মোচন করা, খোলা, আরম্ভ করা, শুরু করা। যেহেতু আলহামদু সূরার মাধ্যমে কোরআন শরীফ শুরু করা হয়েছে, কোরআন ওপেন করা হয়েছে, সেদিকে লক্ষ্য করে ফাতিহা করে নাম রাখা হয়েছে। আলহামদু কেন রাখা হলো? এই কোন আওয়াজ নাই, প্লিজ কোন আওয়াজ করবেন না। আলহামদু সূরা কোন শব্দ দিয়ে শুরু? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু শব্দ দিয়ে শুরু, ঠিক কি না? এই শব্দের দিকে লক্ষ্য করে আলহামদু সূরার নাম আলহামদু করে রাখা হয়েছে। সূরাতুল ফাতিহার আরেক নাম উম্মুল কুরআন। কি নাম? অর্থ কোরআনের মা। অর্থ কি? কোরআনের মা কেন বলা হলো? মুফাসসিরিন কিরাম বলেন 30 পারা কোরআনের মধ্যে যা আছে সূরা ফাতিহার মধ্যে তাই আছে। অর্থাৎ 30 পারা কোরআন সূরা ফাতিহার ব্যাখ্যা। এক সূরার ভিতরে কি পুরো 30 পারা কোরআনে ব্যাখ্যা লুকায়িত আছে। সূরাতুল ফাতিহার আরেক নাম সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। কি সূরা? এটা মুখস্থ কইরেন, আলোচনাগুলো ভালো করে বুঝতে হবে। কিসের সূরা? এজন্য দেখবেন হুজুরদের কাছে গেলেই সূরা ফাতিহা বইটা একটা ফু দেয়। যারা নিতে আসে তারা বলে হুজুর আলহামদু সূরা করে একটু পানি পড়ে দেন তো। যদিও সে জানে না আলহামদু সূরা কেন পড়তে বলতেছে, তবে সূরা ফাতিহা রোগ মুক্তির সূরা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন সূরা ফাতিহার মধ্যে এমন কোন চিকিৎসা নাই, এমন কোন রোগের চিকিৎসা নাই যেই রোগ দুনিয়াতে আছে, অর্থাৎ প্রত্যেক রোগের চিকিৎসা সূরা ফাতিহার মধ্যে আছে। একটা রোগের চিকিৎসা নাই। কয়টা? পৃথিবীতে যত রোগ আছে, ছিল, বর্তমান আছে, ভবিষ্যতে আসবে, সব রোগের চিকিৎসা কোথায় আছে? জোরে বলেন, ফাতিহার মধ্যে। একটা রোগের চিকিৎসা নাই। সেটা কি? মৃত্যু, মরণের চিকিৎসা নাই। মৃত ব্যক্তিকে সূরা ফাতিহা দিয়ে চিকিৎসা করে জীবিত করতে পারবে না। এখন আপনাদের ভিতরে প্রশ্ন জাগতে পারে, সূরা ফাতিহার মধ্যে যদি সকল রোগের চিকিৎসাই থাকে তাহলে ডাক্তারি ব্যবস্থার দরকার কি? কবিরাজির দরকার কি? সূরা ফাতিহাই যথেষ্ট। উত্তর, সূরা ফাতিহার চিকিৎসার ক্ষেত্রে যদি সূরা ফাতিহার চিকিৎসার থেকে কেউ উপকার লাভ করতে চায়
সেখানে চিকিৎসকের উপরেও একটা শর্ত আছে, রোগীর উপরেও একটা। চিকিৎসকের শর্ত কি? যেই চিকিৎসক সূরা ফাতিহা তেলাওয়াত করে ফু দিবেন, ওই চিকিৎসকের জবান, ওই চিকিৎসকের ফু আল্লাহর পছন্দওয়ালা জবান হতে হবে। আর যিনি চিকিৎসা নিবেন, রোগীর শর্ত কি? যিনি চিকিৎসা নিবেন তার ভিতরে পূর্ণ ইয়াকিন, বিশ্বাস থাকতে হবে, আমি যার থেকে চিকিৎসা নিতেছি আলহামদুলিল্লাহ সূরার দ্বারা যে চিকিৎসা হবে, আমার চির বিশ্বাস এই চিকিৎসার মাধ্যমে আমি ইনশাআল্লাহ সুস্থ হবই হব, কোনো সন্দেহ নাই। কিন্তু এই দুইজন আর দুইটা শর্ত যদি না পাওয়া যায় তখন কি করবে? আর শর্ত না পাওয়া গেলে তার চিকিৎসায় কি হবে না? কাজ হবে না। এই শর্ত যখন পাওয়া না যাবে তখন দুনিয়ার চিকিৎসা গ্রহণ করা সুন্নাত। তখন দুনিয়ার চিকিৎসা করা কি সুন্নাত। আর একটা প্রশ্ন আপনাদের ভিতরে আসতে পারে, যেহেতু চিকিৎসার মাধ্যমে চিকিৎসকরা টাকা পয়সা নেয় কিনা? কথা হয় না। আপনাদের এলাকায় ফ্রি চিকিৎসা হয় নাকি? উত্তর তো দিবেন। চিকিৎসক চিকিৎসা করার পরে টাকা পয়সা নেয় না? সূরা ফাতিহার মাধ্যমে যেই চিকিৎসক চিকিৎসা দিবে সে টাকা পয়সা নিতে পারবে কিনা, এমন একটা প্রশ্ন আপনাদের ভিতরে থাকতে পারে। আর না থাকলেও এটা আমি বলবো, কারণ আমার দায়িত্ব। ওই যে গতকালকে বলেছি, আমি বলবো, আপনি মানবেন কিনা সেটা আপনার ব্যাপার। আপনি মানলেই বা কি, না মানলেই বা কি, আপনার জবাব আপনি দিবেন, আমার জবাব আমি দিব। ঠিক কিনা? কর্মচারী কাজ করে, একজন মানুষ গেল একটা কাজের জন্য, গিয়া বললে এই কাজটা কেন করো, দরকার কি তোর করার? ভাই সেটা আপনার কাছে জিজ্ঞাসা করে করবো না, এটা আমার দায়িত্ব। কি করবে না করবে সেটা মালিক বুঝবে, আমার দায়িত্ব আমি পালন করলাম। এখন আপনার পছন্দ হলে হলো, না হলে নাই, সেটা আপনার মালিকের সাথে বুঝবেন। বলে না, আমি আল্লাহর গোলাম, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কি বলে? ফাতাক্কি। সূরা আলার ভিতরে আল্লাহ কি বলে অর্ডার করলেন? ফাতাক্কি, ওয়াজ করো, ওয়াজ চলতে থাকবে। আমার দায়িত্ব আমি পালন করতেছি। আপনি মানবেন কিনা সেটা আপনার ব্যাপার, ওটা আমার দেখার বিষয় না। অতএব আপনাদের প্রশ্ন না থাকলেও আমি উঠায় করবো, কারণ আমার দায়িত্ব। আমি আল্লাহর কাছে জবাব দিয়ে হবো। সে জবাবদিহি যাতে অন্তত এতটুকু আল্লাহর কাছে বলা যেতে পারে, আল্লাহ হক যদিও আদায় করতে পারি নাই, চেষ্টা করছি। হ্যাঁ, সূরা ফাতিহার চিকিৎসা করে টাকা নিতে পারবে। ইমাম সাহেব যদি সূরা ফাতিহা তেলাওয়াত করে চিকিৎসা করে তাহলে কি পারবে? ইমাম সাহেব যদি বলে আমি টাকা নিব, টাকা নিতে পারবে। কিন্তু যদি টাকা নেয় সওয়াব পাবে না। যদি সওয়াবের নিয়তে চিকিৎসা করে তাহলে টাকা নিতে পারবে না। সওয়াবের নিয়তে চিকিৎসা করে যদি টাকা নেয়, সওয়াবও হবে না, চিকিৎসাও হবে না, উল্টো গুনাহ হবে। এবার বলেন তো, সূরা ফাতিহার দ্বারা মৃত ব্যক্তির চিকিৎসা করা যায়? ভালো করে বুঝবেন, কথার লাইনটা বুঝবেন, কথার লাইন ভালো করে বুঝবেন। সূরা ফাতিহা তেলাওয়াত করে চিকিৎসা করে, সূরা ফাতিহার মাধ্যমে চিকিৎসা করে টাকা নিতে পারবে। কোন নিয়তে? ব্যবসার নিয়তে, কিন্তু সওয়াব পাবে না। যদি সওয়াবের নিয়তে করে তাহলে টাকা নিতে পারবে না। সূরা ফাতিহা মৃত ব্যক্তির চিকিৎসা করতে পারে? জোরে বলেন। তাহলে বোঝা গেল সূরা ফাতিহার দ্বারা বা কোরআন তেলাওয়াতের মাধ্যমে মৃত ব্যক্তিকে ইচ্ছা করলেও চিকিৎসা করা যাবে না। মৃত ব্যক্তির জন্য তেলাওয়াত করতে হবে কিসের নিয়তে? জোরে বলেন। সওয়াবের নিয়তে তেলাওয়াত করলে টাকা নেওয়া যায়? জোরে বলেন। তাহলে কি হলো, কি দাঁড়ালো? যদি মৃত ব্যক্তির জন্য আপনি তেলাওয়াত করেন, তেলাওয়াত করে টাকা নেন বা দেন, সওয়াবও হবে না, চিকিৎসাও হবে না, গুনাহ হবে। কারণ যে চিকিৎসার দ্বারা সে জীবিত হতে পারবে না, চিকিৎসাই হবে না। মৃত ব্যক্তির জন্য দোয়া করা, চিকিৎসা করা অর্থাৎ তেলাওয়াত করা, সওয়াব ছাড়া কোনো অপশন নাই। সওয়াবের নিয়তেই পড়তে হবে। কথা বুঝলেন কিনা? এটা আমরা বুঝি না। হুজুরিরা যদি আমার বাবার জন্য দোয়া করে 2 টাকা না দেই, মনে হয় যেন দোয়াটা কবুল হয় না, অথচ যে গুনাহ হয়। ওই যে বলেছিলাম, মেধা বিকৃত হয়ে গেছে, অন্তরের ভিতরে জং ধরে গেছে। সূরা ফাতিহার আরেক নাম সূরাতুত তালিমিল মাসআলা। সূরা ফাতিহার আরেক নাম কি? সূরাতুত তালিমিল মাসআলা। অর্থাৎ আল্লাহর দরবারে কোন নিয়ম পদ্ধতিতে আমরা দোয়া করব, সেই দোয়া করার নিয়ম পদ্ধতির সূরা। আর এই দোয়াটা শিখাইয়া দিলেন স্বয়ং আল্লাহ। কেমনে শিখাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়ার মানুষকে ডেকে বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহর দরবারে কিভাবে দোয়া করতে হয় তোমরা জানো না, এজন্য কিভাবে দোয়া করবা আমি আল্লাহ তোমাদেরকে শিখায় দিব, ভয় নাই, চিন্তা নাই। আল্লাহর দরবারে কিভাবে চাইবো, আল্লাহর দরবারে কিভাবে হাত তুলবো, এই নিয়ম যেহেতু জানি না, আল্লাহকে কিভাবে ডাকতে হয় তাও যেহেতু জানি না, এজন্য আল্লাহ ডাক দিয়ে বললেন, হে বিশ্ববাসী মানব মণ্ডলী, আমি আল্লাহর দরবারে কোন পদ্ধতিতে দোয়া করবা যদিও তোমার জানা নাই, তবে ভয় নাই, চিন্তা নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দোয়ার নিয়ম পদ্ধতি শিখায় দিব। কিভাবে দোয়া করবা? এক নম্বরে যখন আমি আল্লাহর দরবারে দাঁড়াইবা, এক নম্বরে আমি আল্লাহর দরবারে আল্লাহর প্রশংসা করবা। এক নম্বরে কি করতে হবে? এক নম্বরে আল্লাহর প্রশংসা করতে হবে। তবে প্রশংসা কি শব্দ দিয়া করবা, কিভাবে করবা সেই শব্দ তো তোমার জানা নাই। আল্লাহ বলেন, বান্দা ভয় নাই, চিন্তা নাই, টেনশন করার কোনো কারণ নাই, যেহেতু তোমার জানা নাই কোন শব্দ দিয়া আমি আল্লাহর প্রশংসা করবা, এজন্য আমি আল্লাহ সেই শব্দগুলো শিখা দিলাম। আমি আল্লাহ শিখাইয়া দেওয়ার পরেও যদি আমি আল্লাহর কাছে নিয়মতান্ত্রিক ভাবে না চাইতে পারো রে, তোমার চাইতে কপাল করা দুনিয়ার মধ্যে দ্বিতীয় আর একটা হইতে পারে না, ঠিক কিনা? আল্লাহর প্রশংসা করব কিভাবে, আল্লাহর প্রশংসা করতে হয় আল্লাহ শিখায় দিলেন, আল্লাহ শব্দ জানা দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন শব্দ শিখাইয়া দিলেন। এ বান্দা, কোন শব্দ দিয়া আমি আল্লাহর দরবারে দোয়া করবা, প্রশংসা করবা? আলহামদু, সমস্ত প্রশংসা লিল্লাহি, আল্লাহর জন্য। কেমন আল্লাহ? রাব্বিল আলামিন, যিনি সমগ্র জগতের প্রতিপালক। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমগ্র জগতের প্রতিপালক, যিনি আসমানের মালিক, দুনিয়ার মালিক, আপনার আমার হায়াত মওতের মালিক। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, আয়নানে খুদ বদস্তে খাজাদাদান। এ মুসলমান ইমানদার, সব কিছুর মালিক কে? আল্লাহ। এ মুসলমান, তুমি কেমন মুসলমান? মুসলমান কাকে বলে? মুসলিম মানে আত্মসমর্পণকারী। মুসলমান অর্থ হলো আত্মসমর্পণ করা। কিভাবে আত্মসমর্পণ করবা? এ মুসলমান, দিন মানা কিন্তু কঠিন নয়, ইসলামের পথে চলা কঠিন নয়। কারণ কিভাবে চলবো, কোথায় যাব, কিভাবে বলবো, কিভাবে খাবো, সবকিছু আল্লাহ শিখায় দিচ্ছেন, রাসূল শিখায় দিচ্ছেন। আল্লাহর সামনে কিভাবে আত্মসমর্পণ করব, আল্লাহ তাও শিখায় দিলেন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার তাকওয়া, আমার ইবাদত একমাত্র তোমার জন্য। এটা শুধু মুখে বললে হবে না, কাজেও পরিণত করতে হবে, ঠিক কিনা? আল্লাহর প্রশংসা কিভাবে করব? আল্লাহ শব্দ শিখায় দিলেন, কি দিয়া? মুখস্থ করবেন কিন্তু এগুলো। আল্লাহর দরবারে যদি দোয়া করতে হয়, প্রথমে কি করতে হবে? কার প্রশংসা করবেন? এটা কে শিখাইয়া দিলেন? কোন শব্দ দিয়া প্রশংসা করবেন তাও শিখাইলেন কিনা? কিভাবে শিখাইলেন? আপনারা পড়েন, মুখস্থ করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ শিখাই দিলেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এ মুসলমান, প্রশ্ন করতে পারেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য কেমনে হয়? কারণ এই মাইক যিনি ফিট করলো, যদি তার সেটিং ভালো হয়, আমরা মাইকওয়ালার প্রশংসা করি,
কি বলেন? আপনারা যে শরীরের মধ্যে পোশাক পরলেন, টেইলার যদি ভালো হয়, মাস্টার যদি ভালো হয়, তাহলে তো আপনারা কার প্রশংসা করেন? টেইলারের প্রশংসা করেন, ঠিক কিনা? নদীর মধ্যে সুন্দর একটা মাছ পাওয়া গেল, মাছ খেতেও বড় সুস্বাদু, আপনি তো মাছের প্রশংসা করলেন। আম খাইতে বড় সুস্বাদু, আমটা মুখে দিয়েই আমের প্রশংসা করলেন যে আম খুব ভালো, খুব মিষ্টি। এদিকে আল্লাহ বললেন সমস্ত প্রশংসা কার? দেখা গেল সব তো আল্লাহ না, কিছু তো মানুষের প্রশংসাও আছে। আপনার বিবি বড় সুন্দরী, বড় ভদ্র, বড় নরম। আপনার বাড়ির মানুষ, আপনার বাবা মা বলে আমার পুত্রবধূ, আমার বৌমা বড় ভালো। ওই আল্লাহর প্রশংসা কোথায়? আপনি তো বউয়ের প্রশংসা করলেন। প্রশ্ন জাগতে পারে, আল্লাহ তো বললেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, কই দেখি না তো মানুষের জন্য প্রশংসা আছে। আমি বয়ান করলাম, 5 দিন পর্যন্ত তাফসীর চলতেছে। যাদের কাছে ভালো লাগবে তারা বলবে হুজুরের বয়ান খুব ভালো, হুজুর মানুষটাও ভালো, হুজুরের কণ্ঠটাও খুব ভালো। বলেন তো আল্লাহর প্রশংসা করলেন না হুজুরের প্রশংসা? তা আল্লাহ যে বললেন সমস্ত প্রশংসার মালিক আল্লাহ, কোথায়? এজন্যই কোরআনের তাফসীর জানতে হয়। এজন্যই কি কোরআনের তাফসীর জানতে হয়। এখন গ্রাম গাঁওয়ের মধ্যে, এলাকার মধ্যে যারা বাংলা কোরআন কিনে শুধু বঙ্গানুবাদ অর্থ মুখস্থ করে আলেমদের মাঝে এসেও তারা ফতোয়া দেয়, আছে না নাই? বাংলা কিনছে, অর্থ আছে, তাফসীর নেই। আরে যে কোরআন জানে না, যার এলেম নাই, তার জন্য বাংলা হোক যা হোক, তার জন্য তাফসীর তরজমা করা যায় নেই। কারণ আপনি তো সব বুঝবেন না। আপনি অর্থ লেখা থাকবেন কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই শব্দের অর্থ কি লেখা থাকবেন? এই আয়াতের অর্থ লেখা থাকবেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তখনই আপনি প্রশ্ন করবেন, কই আল্লাহর কথা তো সত্য নয়, মিথ্যা। বুঝা গেল? এলেম না থাকার পরেও যদি কেউ কোরআনের অর্থ বুঝতে চায়, এই বুঝা তাকে কুফরি পর্যন্ত পৌঁছায় দিবে। জানতে মন চাইলে আলেমের কাছে যাও, তারপর জানো। কথা বুঝলেন কিনা? এবার আসেন, এজন্যই ব্যাখ্যার প্রয়োজন। আল্লাহ বললেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, অথচ আমরা দুনিয়ার মধ্যে দেখতে পাই দুনিয়ার মানুষের জন্য, জিনিসের জন্য কিছু প্রশংসা হয়। বৈপরীত্য পাওয়া গেল, আসলে বৈপরীত্য আছে কিনা দেখতে হবে। তবে মুসলমান আমার প্রত্যেকটা কথার উত্তর দিবেন। আল্লাহ যে আমাকে, আমার কণ্ঠ যে এত সুন্দর, এই কণ্ঠ আমি বানাইলাম না, অন্য কেউ দান করছে। আমি বানাই নাই তো, কে বানাইলেন? কে দান করলেন? নদীর মধ্যে গাছ, জমির মধ্যে ফসল, আপনার বিবিকে সুন্দর জুতা কে দান করেছেন বলেন? এ মুসলমান, আমের মধ্যে মিষ্টতা কে দান করছেন? আল্লাহ দান করছেন। যদিও আমার প্রশংসা করা হয়, যদিও মানুষের প্রশংসা করা হয়, তবে সমস্ত প্রশংসার মালিক কে? কারণ সব দানকারী কে? মুসলমান ইমানদার, কোন মানুষ নিজের থেকে যোগ্যতা সম্পন্ন হইতে পারে না, ভালো হইতে পারে না, সুন্দর হইতে পারে না। যদি নিজের থেকে মানুষ সুন্দর হইতে পারে তো কালো মানুষগুলো কালো থাকতো না, পরিষ্কার হয়ে যাইত। বরঞ্চ দেখা যায় কালো মানুষগুলো পরিষ্কার হওয়ার জন্য বিভিন্ন কোম্পানির সোনো পাউডার লাগায়, কিন্তু কাজ হয় না। ঘষতে ঘষতে চামড়া উঠে, কাজ হয় না। কারণ এটা আল্লাহর দান। কার দান? এ মুসলমান ইমানদার, প্রমাণ হয়ে গেল মানুষ নিজের থেকে সুন্দর হতে পারে না, মাছ নিজের থেকে সুন্দর হইতে পারে না, আপনার বিবি সুন্দর নিজের থেকে হতে পারে না। মানুষকে আল্লাহ কণ্ঠ দান করেছেন, কোন দুনিয়ার মানুষ কণ্ঠ নিজের থেকে সুন্দর করতে পারে নাই। কোন গাছের ফল নিজের থেকে সুন্দর মিষ্টতা নিজের থেকে অর্জন করতে পারে নাই। সবকিছু কে দান করছেন জোরে বলেন? যেহেতু আল্লাহ দান করছেন, যদিও মানুষের প্রশংসা করা হয়, তবে মূল প্রশংসার দাবিদার কে? আপনার প্রশ্ন, আল্লাহর আয়াতের মধ্যে আসলে কোনো ব্যবধান নাই, কোনো বৈপরীত্য না হয়। যদি আমরা ব্যাখ্যার দিকে তাকাই, দেখা যাবে দুটা কথাই ঠিক আছে, ঠিক কিনা? কারণ আমরা বাহ্যিক ভাবে যেটা দেখি সেটাই বলি, আসলে আত্মিক ভাবেও কোনো একটা জিনিস আছে, সেটাও ভাবা দরকার, ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, আল্লাহর দরবারে কিভাবে দোয়া করবা? আল্লাহ নিজেই শিখিয়ে দিলেন। আল্লাহর কাছে দোয়া করলে 1 নম্বরে কি করতে হবে? আরো জোরে বলেন। 1 নম্বরে
নম্বরে প্রশংসা করতে হবে। কিভাবে প্রশংসা করতে হবে তাও আল্লাহ শিখাইলেন কিনা? তাও শিখালেন। কোন শব্দ দিয়ে প্রশংসা করবেন তাও আল্লাহ শিখালেন কিনা? কোন শব্দ দিয়ে প্রশংসা করবেন বলেন তো? এক নম্বরে আল্লাহর প্রশংসা করতে হবে। কোন শব্দ দিয়ে প্রশংসা করব সেটাও আল্লাহ শিখিয়ে দিলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুই নম্বরে কি করতে হবে সেটাও আল্লাহ শিখিয়ে দিলেন। বান্দা, এক নম্বরে আমি আল্লাহর প্রশংসা করব, দুই নম্বরে আমি আল্লাহর গুণগান বর্ণনা করব। এক নম্বরে কি করতে হবে? কে শিখাইলেন? শব্দ শিখাইলেন কিনা? দুই নম্বরে মনে রাখবেন, মুখস্থ রাখবেন, দুই নম্বরে আল্লাহর গুণগান করতে হবে। কি করতে হবে? এটা কে শিখাইলেন? কোন শব্দ দিয়া গুণগান বর্ণনা করবা তাও তো তোমার জানা নাই। এজন্য আল্লাহ বলেন, বান্দা আমার ছেলে নাই, মেয়ে নাই, আত্মীয় স্বজন নাই, একমাত্র আদরের বান্দা তুই যাতে পথভ্রষ্ট না হও এজন্য আমি আল্লাহ তোর পদে পদে সব কিছুর সিরিয়াল মেনটেন করে দিয়েছি। এরপরেও যদি তুই তা আয়ত্ত করতে না পারো, আমি আল্লাহ এমন বান্দার জন্যই জাহান্নাম তৈরি করে রেখেছি। এক নম্বরে কি করতে হবে? দুই নম্বরে আল্লাহর গুণগান কে শিখাইলেন? এবার গুণগান কোন শব্দ দিয়ে করবেন সেটাও আল্লাহ শিখিয়ে দিলেন। আর রহমানির রহিম। আল্লাহ আল্লাহ তু মেরা রহমান হাই, আল্লাহ আল্লাহ তু মেরা রহমান হাই, আল্লাহ আল্লাহ তু মেরা রহিম হাই। আল্লাহ শিখিয়ে দিলেন, বান্দা আমি আল্লাহর দুই নম্বরে গুণগান করবা, তবে কোন শব্দ দিয়ে গুণগান করবা সেটাও আমি আল্লাহ তোমাদেরকে শিখিয়ে দিলাম। আর রহমানির রহিম, আল্লাহ তুমি দয়াময়, অতিশয় দয়ালু। আল্লাহ তুমি মেহেরবান, অতিশয় দয়ালু। রহমান শব্দের অর্থ হইল দয়া, রহিম শব্দের অর্থ হইল দয়া। তাহলে দুইটাই একই অর্থের শব্দ, আল্লাহ এক জায়গায় কেন আনলেন? শুধু রহমান বলতে পারতেন অথবা শুধু রহিম বলতে পারতেন, দুইটা শব্দ এক জায়গায় কেন আনলেন? যদিও দুইটা শব্দের অর্থ এক দেখা যায়, তবে অন্য দিক থেকে দুইটা শব্দের অর্থ কার্যকরিতা আসমান জমিন ব্যবধান। মুফাসসিরিনে কেরাম কয়েকটা ব্যবধান করেছেন। যেমন রহমান শব্দের দয়া আল্লাহ দুনিয়ার সবার উপরে দেখাবেন, রহিম শব্দের অর্থের দয়া আল্লাহ আখিরাতের উপরে প্রযোজ্য করবেন, প্রয়োগ করবেন। আবার কেউ কেউ ব্যবধান করেছেন রহমান শব্দের দয়া আল্লাহ মুসলমান কাফের বেদিন যত জাতি আছে সবার জন্য প্রয়োগ করেন। আর রহিম শব্দের অর্থের দয়া আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপরে করবেন, যাতে কোনো জায়গার দয়া বাদ না যায়। আল্লাহর গুণগান শুধু দুনিয়ার মধ্যে যাতে না হয়, আখিরাতের গুণগানও যাতে করা হয়। এজন্য রহমান রহিম এক জায়গায় করে আল্লাহ রাব্বুল আলামিন শিখা দিলেন। এই বান্দা আমি আল্লাহর দরবারে চাও, কিভাবে চাইবা? আমি আল্লাহ শিখা দিলাম। এক নম্বরে আমি আল্লাহর প্রশংসা করবা, কিভাবে করবা, কোন শব্দ দিয়া করবা সেটাও আমি আল্লাহ শিখা দিলাম। দুই নম্বরে আমি আল্লাহর গুণগান করবা, কোন শব্দ দিয়া গুণগান করবা সেটাও আমি আল্লাহ শিখা দিলাম। আর রহমানির রহিম। তিন নম্বরে কি করবা? এই বান্দা তিন নম্বরে আমি মাওলার মর্যাদা বা ক্ষমতা বর্ণনা করবা। এই বড় লোকের দল কে আছো? আজকে পারলে আসো, আজকের মালিক একমাত্র আমি আল্লাহ। দুনিয়াতে বলছো নামাজ পড়বো না, কে নামাজ পড়াবে? রোজা রাখবো না, কে রোজা রাখাবে? হজ করবো না, কে হজ করাবে? যাকাত দিব না, কে জোর করে যাকাত দিবে? দাড়ি রাখবো না, কে দাড়ি রাখাবে? মিথ্যা বলবো, কে ফিরাবে? সুদ ঘুষ খাবো, কে ফিরাবে? তাগুতি শক্তির রাজনীতি করবো, কে ফিরাবে? আজকে পারলে আমি মাওলার সামনে বলো, কারণ আজকে মাওলার সামনে বলার আর ক্ষমতা কারণ এই শক্তিও কারো থাকবে না। এ মুসলমান ইমানদার, এজন্য আল্লাহ তিন নম্বরে শিখা দিলেন মালিক ইয়াউমিদ্দিন।
3 নম্বরে আল্লাহর ক্ষমতা মর্যাদা বর্ণনা করো। মুসলমান ইমানদার মুখস্থ আছে তো? 1 নম্বরে আল্লাহর দোয়া, যদি আল্লাহর কাছে দোয়া যদি করতে হয় নিয়ম কি? 1 নম্বরে কি করতে হবে? কে শিখালেন? শব্দ কি দিয়া করতে হবে? এই শব্দটা কে শিখালেন? 2 নম্বরে কি করতে হবে? গুণগান করার জন্য কে বললেন? কি শব্দ দিয়ে আল্লাহর গুণগান বর্ণনা করব? এই শব্দ কে শিখালেন? 3 নম্বরে কি করব? আল্লাহর মর্যাদা বা ক্ষমতা বর্ণনা করব, কে শিখালেন? কোন শব্দ দিয়ে করব? মালিক ইয়াউমিদ্দিন, এই শব্দ কে শিখালেন? আল্লাহ শিখালেন। মুসলমান এখান থেকে শিখেই আমরা চেয়ারম্যানের কাছে দরখাস্ত দেই, এমপির কাছে দরখাস্ত দেই, মন্ত্রীর কাছে দরখাস্ত দেই, প্রধানমন্ত্রীর কাছে দরখাস্ত দেই, সরকারের কাছে অ্যাপ্লিকেশন পাঠাই। এ মুসলমান ইমানদার, এলাকার মধ্যে যদি এমপির উপস্থিতি হয়, মন্ত্রী সাহেব যদি আমাদের এলাকায় আসে, তার কাছে অনেক মেম্বার যায়, অনেক চেয়ারম্যান যায় দরখাস্ত লইয়া। 2 কিলোমিটার রাস্তা, কাঁচা রাস্তা আছে, বৃষ্টি হলে ভিজে যায়, কাদা হয়ে যায়, জনগণ হাঁটতে পারে না। বিভিন্ন দরখাস্ত নিয়ে যায় কিনা? তবে মন্ত্রীর কাছে যখন দরখাস্ত করা হয়, এমপির কাছে যখন দরখাস্ত করা হয়, কি লেখা হয় দেখেন? ওখানেও তারা সূরা ফাতিহা প্রয়োগ করে, সূরা ফাতিহার নিয়ম প্রয়োগ করে। কিভাবে? 1 নম্বরে এমপির প্রশংসা করা হয়, ও এমপি মহোদয়, ও সংসদ সদস্য, আপনি বড় ভালো মানুষ, আপনার নাম আমরা খুব ভালোভাবে স্মরণ করতেছি, আপনার নাম আমরা সুনামের সাথে স্মরণ করতেছি, আপনাকে আমরা বড় ভালোবাসি। 2 নম্বরে গুণগান বর্ণনা করা হয়, ও এমপি সাহেব, আপনি এলাকায় ভালো ভালো কাজ করছেন, আপনি বড় দয়াবান, কাউকে ফিরাইয়া দেন না। কি বিভিন্ন শব্দ দিয়ে প্রশংসা করা হয় না? 3 নম্বরে ক্ষমতা বা মর্যাদা বর্ণনা করা হয়, আপনার মতো আর কেউ নাই, আপনার সাথে কেউ নাই, এই এলাকায় আপনি আসলে আপনি বড় আসনটা পান, সম্মানের আসন আপনার, ওই আপনার মর্যাদা সবচাইতে বেশি, আপনার সাথে সামনে কেউ কথা বলে না, কারণ আপনার ক্ষমতা সবচাইতে বেশি। শিখলো কোত্থেকে? কথা হয় না? সূরা ফাতিহা থেকে। 3 নম্বরে 3টা জিনিস আল্লাহ পদ্ধতি শিখায় দিলেন। 1 নম্বরে প্রশংসা, 2 নম্বরে গুণগান, 3 নম্বরে মর্যাদা। 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে কে শিখালেন? যেই শব্দ দিয়ে করবো সে শব্দ শিখাইলেন কিনা? এরপরে আল্লাহ বলেন, বান্দা আমার কাছে যে তুমি চাইবা, কেন চাইবা? সম্পর্ক বর্ণনা করো। কারণ দুনিয়ার মধ্যে যার সাথে যার সম্পর্ক নাই, আমার সাথে আপনার সম্পর্ক নাই, আপনার কাছে আমি কিছু চাওয়ার অধিকার রাখি না, আপনার দেওয়ারও দায়িত্ব থাকে না, ঠিক কিনা? দুনিয়াতে যার সাথে যার সম্পর্ক থাকে, চাওয়ারও অধিকার থাকে, দেওয়ারও দায়িত্ব থাকে। যেমন আপনার সন্তান যদি আপনার কাছে যায়, আপনার সন্তানের সাথে আপনার একটা সম্পর্ক আছে, বাপ পুত্রের সম্পর্ক। সন্তান এই সন্তানের দাবি নিয়ে আপনার কাছে যদি কিছু দাবি করে, আপনারও বাবা হিসেবে সন্তানের দাবি পূরণের একটা দায়িত্ব থাকে, ঠিক কিনা? কিন্তু বাহিরের একটা লোক, একটা ছেলে এসে আপনার কাছে চাই, বাহিরের ছেলে আপনার কাছে চাইলো, আসলে চাওয়ার অধিকার তার আছে? কেন নাই? তার সাথে তার সম্পর্ক নাই। যার সাথে সম্পর্ক থাকে তার কাছে চাইতে পারে, দেওয়ারও দায়িত্ব থাকে। যার সাথে সম্পর্ক নাই, চাওয়ারও অধিকার নাই, দেওয়ারও দায়িত্ব নাই। তদ্রুপ ভাবে অপরিচিত একটা সন্তান, এক বালক আপনার কাছে চাইলো, যদিও অধিকার নাই তার চাওয়ার, আপনার কিন্তু দেওয়ারও দায়িত্ব নাই। আপনি দিলে দিলেন, না দিলে না দিলেন, কারণ কি? সম্পর্ক নাই। এখন মন্ত্রীর কাছে 3টা কথা বলে আমরা তার প্রশংসা, গুণগান, মর্যাদা বর্ণনা করে চিঠি লিখলাম, এরপরে লিখি সম্পর্কটা কি? আমি যে ও এমপি সাহেব, ও চেয়ারম্যান সাহেব, আপনার কাছে যে দরখাস্ত লিখলাম, আপনার সাথে আমার একটা সম্পর্ক আছে, আমি আপনার এলাকার জনগণ, আমি আপনার মার্কায় আপনার প্রতীকে ভোট দিয়েছি, সম্পর্ক বর্ণনা করছি। এই বর্ণনা করার পরে যা চাওয়ার তা চায়। এরপর আছে বিষয়। আল্লাহ বলেন, বান্দা আমি সব শিখাইলাম, এবার আমার কাছে যে চাইবা, কেন চাইবা? তোমার সাথে আমার সম্পর্ক কি তা বর্ণনা করো। 4 নম্বরে কি করতে হবে? আল্লাহর সাথে বান্দার সম্পর্ক বর্ণনা করতে হবে। এ বান্দার সম্পর্ক কি তোমার তো জানা নাই, হয়তো তুমি আবল তাবল বলবা, এজন্য আমি আল্লাহ সম্পর্কের কথাটাও জানাইয়া দিলাম। তোমার
তোমার সাথে আমি আল্লাহ সম্পর্ক কি? আল্লাহ জানা দিলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মেরা সুবহ গলত, শাম গলত, সবহি গলত হয়। মেরা সুবহ গলত, শাম গলত, সবহি গলত হয়। मेरा सुबह गलत, शाम गलत, सब ही गलत है। अल्लाह की रहमत की सवा कुछ ही नहीं है। अल्लाह की रहमत की सवा कुछ ही नहीं है। तू ही कादिर जलीलुल्लाह जहादार, बहरहाले तू ही मेरा निगाहदार। एक नंबरे अल्लाह प्रशंसा, दुई नंबरे अल्लाहर गुणगान, तीन नंबरे मर्यादा আল্লাহ ডাক দিয়া বললেন, বান্দা তুমি যে আমি আল্লাহর কাছে চাইবা, এই চাইবা কেন? তোমার সাথে আমার সম্পর্ক কি? সম্পর্ক বর্ণনা কর। কি সম্পর্ক বর্ণনা করবা তোমার তো জানা নাই। এজন্য আমি আল্লাহ সম্পর্কের কথা জানা দিলাম। তোমার আমার সাথে কি সম্পর্ক? ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি। আর যে যারা ইবাদত করে, আমরা যারা ইবাদত করি, আমরা গোলাম, আল্লাহ হলেন মুনিব। আমরা গোলাম, আল্লাহ মাবুদ। মুসলমান ইমানদার আল্লাহ শিখায়া দিলেন, আল্লাহ তোমার সাথে আমাদের সম্পর্ক, আপনি আমাদের মাওলা, আমরা আপনার বান্দা। আয় আল্লাহ, আপনার কাছে বান্দা চাইতে আপনার কেউ নাই। বান্দা বড় আদরের বান্দা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আপনার ছেলে নাই, মেয়ে নাই, আপনি কাউকে জন্ম দেন নাই, আপনি কারো থেকে জন্ম নেন নাই। আল্লাহ কেন? একমাত্র কারণ আপনার আদরের বান্দা, আপনি বান্দাকে বড় ভালোবাসেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ঘুম যান না, তন্দ্রাও যান না, বান্দাকে জেগে জেগে পাহারা দেন। এ বান্দা তুমি ঘুমাইয়া যাও, সারাদিন কাজ করো, সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকো, সন্ধ্যাবেলা ক্লান্ত হয়ে যাও। স্বাস্থ্য যাতে তোমার ঠিক থাকে, এজন্য আল্লাহ রাত্র দিলেন ঘুমানোর জন্য। রাত্র দিলেন ঘুমানোর জন্য। এ মুসলমান ইমানদার, যাতে তোমার স্বাস্থ্য ঠিক থাকে, কিন্তু তুমি ঘুমাইয়া যাও, আল্লাহ কিন্তু ঘুমান না। লা সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ ঘুমান না, আল্লাহ তন্দ্রাও আল্লাহ ধারে পাশে আসতে পারে না। লা তাখুযুহু, আল্লাহকে পাকড়াও করতে পারে না, ঘুম ধরতে পারে না, আল্লাহকে তন্দ্রায় ধরতে পারে না। আল্লাহ সব সময় জাগ না থাকেন কেন? বান্দাকে পাহারা দেন। এ মুসলমান ইমানদার, যে ইবাদত করি, আসলে ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে নাজাত পাওয়া কিন্তু সম্ভব নয়। আমরা যে ইবাদত করি, এর দ্বারা আল্লাহকে পাওয়া সম্ভব, মাপ পাওয়া সম্ভব? প্রশ্নই আসে না। আগের জামানার উম্মতদের মধ্যে বৈরাগ্যতা অবলম্বন করা বৈধ ছিল, জায়েজ ছিল। বৈরাগ্য জীবন কাকে বলে? সংসার ছেড়ে, বাজার ছেড়ে, এলাকা ছেড়ে জঙ্গলবাসী হয়ে যাওয়া, একা একা থাকা, এটাকে বৈরাগ্য জীবন বলে। বর্তমান জামানায় জায়েজ নাই, তবে আগেরকার উম্মতদের মধ্যে জায়েজ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে ঘটনা বলতেছেন, হে সাহাবায়ে কেরাম, এমন একজন আল্লাহর গোলাম ছিল, বিবাহ করে নাই, যদিও করছে সব ছেড়ে জঙ্গলের মধ্যে চলে গেছে, নির্বিচার ভাবে আল্লাহর ইবাদত করবে। এই লোকটা ওই জঙ্গলের মধ্যে যাইয়া এমন একটা জায়গা পাইল, যেখানে সাথে দুনিয়ার অন্য কোন অঞ্চলের কোন যোগাযোগ নাই, এখানে নির্বিচার ভাবে ইবাদত করতে পারবে। সেখানে গিয়ে একটা পানির নহর বানাইছে, আর একটা ফল গাছ লাগাইছে। সারাদিন রাত নামাজের মধ্যে থাকে, দিনে একবার পানি পান করে আর একটা ফল ভক্ষণ করে। এভাবে 500 বছর চলে গেল। কয় বছর? 500 বছর। 500 বছর পরে আল্লাহর গোলাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জানি না কোন দিন মারা যাই মাওলা, তবে আমি যদি মারা যাই
কেউ নাই। এজন্য 1 নাম্বার দরখাস্ত আমি যেন সেজদা অবস্থায় মারা যাই। 2 নাম্বার দরখাস্ত আল্লাহ কিয়ামত পর্যন্ত যেন আমি এই সেজদা অবস্থায় থাকি। আল্লাহ রাব্বুল আলামিন 2টা দোয়া কবুল করছেন। ঘটনা কে বর্ণনা করলেন? জোরে বলেন। সেজদা অবস্থায় মারা গেছে, এখনো সেজদা অবস্থায় আছে। নবীজি এটাও বলে দিয়েছেন ওই জায়গায় কিয়ামত পর্যন্ত কেউ যেতে পারবে না, কিন্তু আল্লাহর ওলি সেজদা অবস্থায় আছেন, ওখানে কেউ যেতে পারবে না। তবে আল্লাহর কুদরত দেখো, ওই লোক ওই আল্লাহর ওলি মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ওই আল্লাহর ওলির আত্মাকে আল্লাহর সামনে হাজির করাইলেন। এবার আল্লাহর ওলিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, রে আমার গোলাম, আমার অনুগ্রহ এবং দয়া দিয়া তোমাকে মাফ করে দিলাম। কিন্তু আল্লাহর ওলি সন্তুষ্ট হইতে পারে নাই। চিন্তা করো, আল্লাহর দয়া দিয়াই যদি মাফ পাইতে হয় তাহলে এত সারা জীবন কেন আমি ইবাদত করলাম, ঘর বাড়ি ছাড়লাম, জঙ্গলবাসী হয়ে গেলাম। আল্লাহ যদি অন্তত এতটুকু কথা বলতেন, তুমি ইবাদত করছো, যাও ইবাদতের কারণে তোমাকে মাফ করলাম, অন্তরের খবর আল্লাহ জানেন কিনা? জোরে বলেন। আবার কিছু পীর ফকির বাইর হয়ে গেছে, তারা বলে তারাও নাকি বলে তারা অতীত বর্তমান ভবিষ্যৎ জানে। কি আসেনি? টিভির মধ্যে বড় বড় স্লোগান দেয়, আমাদের অমুক বাবা অমুক দেওয়ান অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানে। এত শয়তানি শুরু হয়ে গেছে। আমি একটা পদ্ধতি শিখায়া দেয়া যায়, যদি আপনাদের এলাকায় এমন কোন বাটপার আসে, এমন কোন ভণ্ড আসে, যদি বলে আমি ভবিষ্যৎ জানি, সাথে সাথে একটা থাপ্পড় লাগায় দিবেন। যদি বলে থাপ্পড় দিলি কা, একটাই উত্তর দিবেন, তুমি না ভবিষ্যৎ জানো, তুমি কি যাই না আসো না, এখানে আসলে আমি একটা থাপ্পড় লাগায় দিব। বুঝেন নাই? পারবেন? সাহস হবে তো? মুসলমান ইমানদার, আল্লাহ অন্তরের খবর জানেন, আল্লাহ জেনে গেছেন। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিলেন, এই ফেরেশতারাও যাও যাও, এই বান্দার রূহকে জাহান্নামের কিনারায় দাঁড় করাও। আল্লাহর হুকুমে ফেরেশতারা ওই দরবেশের রূহ দিয়ে জাহান্নামের কিনারায় দাঁড় করায়। কিন্তু জাহান্নামের আগুনের তাপ তো অনেক দূর থেকেই পাওয়া যায়। জাহান্নামের আগুনের তাপে 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 পিপাসা লেগে গেছে, এমন পিপাসার্ত হয়ে গেছে মনে হয় এখনই মারা যাবে, আর দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে পারবে না। থরথর করে কাঁপতেছে, কোথায় পানি পাবে, কোনো মানুষজন নাই। হঠাৎ তাকায় দেখে একটি লোক এক পেয়ালা পানি নিয়ে কত দূর দাঁড়িয়ে আছে। ডাক দিছে, ভাই আসো আসো, পানি আমাকে দাও। এই মুহূর্তে পানি পান না করতে পারলাম মারা যেতে পারি। পানিওয়ালায় ডাক দিয়া বলে, পানি দিতে পারি, মাগনা নয়, বিনিময়ে দিতে হবে। বলে কি দিতে হবে বলো? কয়েক খালেস 500 বছরের ইবাদত দিতে হবে। 500 বছরের পানি কদ্দুর? এক পেয়ালা। 500 বছরের ইবাদত যদি দাও, পানি দিব, না হয় দিব না। আল্লাহর ওলি তো অনুভয়। দরবেশ বলল, দাও দাও, দিয়া দিলাম। পানি পান করলো। আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করলো, দরবেশকে ডাকো। দরবেশকে হাজির করা হলো। এ দরবেশ, এক পেয়ালা পানির জন্য 500 বছরের ইবাদত দিয়া দিলা, আর প্রতিদিন যে আমার পানি ভক্ষণ করছো, আমি আল্লাহর দেওয়া পানি পান করছো, ফল ভক্ষণ করছো, তার জন্য কি দিবা দাও। কি দিবেন? ইবাদত দিয়া মাফ এত সহজ নয়, আল্লাহর দয়া লাগবে। ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা মাফ পাওয়া সম্ভব নয়। দরবেশ আল্লাহর দরবারে চোখের পানি কাঁদবে, আল্লাহ বুঝতে পারছি আমি ক্ষমা চাই। ইবাদত দিয়া কখনোই নাজাত পাওয়া যাবে না, আল্লাহর দয়া লাগবেই লাগবে, আল্লাহর রহমত লাগবেই লাগবে। ঠিক কিনা? মুসলমান ইমানদার, আল্লাহর সাথে সম্পর্ক বর্ণনা করো। সম্পর্ক কিভাবে বর্ণনা করো আল্লাহ শিখিয়ে দিলেন। ইয়াকা না'বুদু,
আগে সম্পর্ক বর্ণনা করলাম, তারপরে বললাম নাস্তাইন, তোমার কাছে আমরা সাহায্য চাই। আগে সম্পর্ক বর্ণনা করলাম, কি সম্পর্ক? আল্লাহ তুমি আমাদের মুনিব, আমরা তোমার গোলাম। আল্লাহ জানা দিলেন, স্মরণ করা দিলেন রূহ জগতে বসে, তোমরা যেভাবে আমি আল্লাহর সাথে সম্পর্ক বর্ণনা করছো ওই সম্পর্কটা বর্ণনা করো দেখি, স্মরণ আছে কিনা। কি সম্পর্ক বর্ণনা করেছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষক হইয়া সারা পৃথিবীর রূহ জগৎকে শিক্ষার্থী বানাইয়া, ছাত্র বানাইয়া রূহ জগতে বসে একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সবাই জবাব দিয়েছিলাম বালা। আল্লাহ সম্পর্ক জিজ্ঞাসা করছেন, আমি তোমাদের প্রভু, তোমাদের সম্পর্ক কি? আমি কি প্রভু? সম্পর্ক বর্ণনা করো। আল্লাহ প্রশ্ন করছেন, আমি কি তোমাদের প্রভু না? আমরা বলেছি বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। তবে মুসলমান ইমানদার সবাই কিন্তু একসাথে উত্তর দেয় নাই, রোল নাম্বার অনুযায়ী উত্তর দিছে। কিভাবে? স্কুলের মধ্যে যাইয়া শিক্ষক ছাত্রদেরকে ডাক দিছে, এ ছাত্ররা বলো বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে? এক নাম্বার ছাত্র দাঁড়ায় গেল, বাংলাদেশ 1971 সালের 16 ডিসেম্বর স্বাধীন হয়েছে। দুই নাম্বার ছাত্র দাঁড়ায় উত্তর দিল ডিসেম্বরের 16 তারিখ। তিন নাম্বার ছাত্র দাঁড়ায় জবাব দিল 1971 সালে ডিসেম্বরের 16 তারিখ বাংলাদেশ স্বাধীন হয়েছে। মুসলমান বলেন সব ছাত্র পড়ে না কিছু আছে ঘরে? কথা কয় না? আমরা বললাম সবাই পড়ে। আর আজকে একটা নিয়ে গেছে এক মুরব্বী, ছেলে পড়ে না, 22 পারা মুখস্থ হয়ে গেছে, এখন আর পড়ে না, এখন ঘরে। আগে পড়ছে, এখন কি করে? ঘরে। সব ছাত্র পড়ে না কিছু আছে ঘরে। এই ঘুরুন্যা ছাত্র চিন্তা করছে, পড়ার টেবিলে বসি না জানি না, বাংলাদেশ স্বাধীন কত সালে হয়েছে, কত তারিখ হয়েছে জানি না। তবে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ছাত্র যেহেতু বলছে 1971 সালে, আমিও বলবো 1971 সালে। যদি ওদেরটা ঠিক হয় আমাদেরটাও ঠিক হবে। যদি ওরা 5 নাম্বার পায় আমরাও 5 নাম্বার পাবো, আর যদি ওরা ফেল করে আমরাও ফেল করবো, কোনো দুঃখ নাই। 1 2 3 ছাত্রের উত্তর শুনে শেষ পর্যন্ত সবাই বলল 1971 সালে। আচ্ছা বলেন তো, 3-এর পরে যারা বলল যোগ্যতায় বলছে না শুনে বলছে? আর বলেন যখন প্রশ্ন করছেন আলাস্তু বিরব্বিকুম, আমরা সবাই একত্রে জবাব দিতে পারি নাই। 1 নাম্বার ছাত্র রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুযনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নাম্বার ছাত্র হয়ে জবাব দিলেন বালা, আপনি আমাদের প্রভু। 2 নাম্বার ছাত্র হইয়া সারা পৃথিবীর আম্বিয়া কেরাম জবাব দিলেন বালা, আপনি আমাদের প্রভু। 3 নাম্বার ছাত্র হইয়া সারা পৃথিবীর মুমিন আউলিয়া কেরাম জবাব দিলেন বালা, আপনি আমাদের প্রভু। এবার গুরুন্যা ছাত্র জজ ডাবল বুশ কইছে বালা। শুনে না যোগ্যতায়? জোরে বলেন শুনে। মুসলমান ইমানদার আসলে সব ভুলে গেলাম, দুনিয়াতে আমরা কেন আসলাম, যার কারণে আল্লাহকে মানতে পারি না, আল্লাহর সাথে সম্পর্কের কথা ভুলে গেছি। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কেন পাঠাইলেন? তার উত্তর দিয়া আল্লাহ কোরআনের 29 নাম্বার পারার সূরা মুলকের শুরুর দিকে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ দুনিয়ার মধ্যে কেন পাঠাইলেন? আল্লাহ স্মরণ করায় দিলেন, আমি আল্লাহ তোমাদের দুনিয়ার মধ্যে 2টা কারণে পাঠাইছি। 1 নম্বরে কেন পাঠাইলাম? লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য। কিসের জন্য? পরীক্ষা করার জন্য। 2 নাম্বার কারণ আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে কতদূর ভালো আমল করতে পারো সেটা দেখার জন্য। কয়টা কারণে পাঠাইলেন? কয়টা কারণে? 1 নম্বরে পরীক্ষা। কেন পরীক্ষা করবেন? এবার আসেন আলোচনায়।
3 নাম্বার ছাত্র হইয়া জবাব দিলেন সবাই, হ্যাঁ আপনি আমাদের প্রভু। এবার ঘুরুন্না ছাত্র ওই ফিরাউন বলছে, বাবা বলেন তো যোগ্যতায় বলছে না শুনে বলছে? নমরুদ বলছে, বালা যোগ্যতায় না শুনে? এ মুসলমান, আল্লাহর কাছে আমরা চাই, চাইলেই পাবো কিনা? না, পাবো না। সম্পর্ক আমরা বর্ণনা করি, তার মধ্যেও ভেজাল আছে, কারণ কেউ যোগ্যতায় বর্ণনা করে, কেউ অযোগ্যতায় বর্ণনা করে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কেন পাঠাইলেন? যখন সবাই একই উত্তর দিল, শিক্ষক ডাক দিয়া বলল, তোমরা যেই উত্তর দিছো উত্তর সঠিক, সেই হিসেবে সবাই একই নাম্বার পাও, 5 নাম্বার পাও। কিন্তু আমি শিক্ষক জানি তোমাদের সকলের সমান নাম্বার পাওয়ার অধিকার নাই। আছে নাকি? প্রশ্নের উত্তরের দিকে তাকাইয়া আমি যদি তোমাদেরকে সকলকে সমান নাম্বার দিয়া দেই, 5 নাম্বার দিয়া দেই, তাহলে সারা রাত জাগনা থেকে কষ্ট করে টাকা পয়সা খরচ করে খেয়ে না খেয়ে লেখাপড়া করে ওদের সাথে বেইনসাফি হয়। আর যদি তোমাদেরকে আমি এখানে আমার জানা অনুযায়ী যদি কাউকে কম নাম্বার দেই, কাউকে বেশি দেই, কাউকে 5 নাম্বার দেই, কাউকে ফেল নাম্বার দেই, ফেল বলারা আবার প্রশ্ন করবা, ও শিক্ষক ওই যাকে পাস করালেন তিনি যে উত্তর দিয়েছে আমিও সেই একই উত্তর দিলাম, আমাকে কম কেন দিলেন? কি প্রশ্ন করবে না? অতএব আমি বেইনসাফিও করতে চাই না, প্রশ্নের সম্মুখীন হতে চাই না। তাহলে আমি কি করতে পারি? এর মধ্যে একটা কাজ আছে, একটা পন্থা আছে। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করলেন আমরা জবাব দিয়েছি, তবে সবাই যেহেতু জবাব যোগ্যতায় দিতে পারি নাই, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, হে জগৎ, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাবো কেন জানো? এখানে কেউ পাস করেছো, কেউ পাস করে নাই, তবে প্রশ্নের উত্তর সবার সঠিক। ওই প্রশ্নের উত্তর অনুযায়ী সবাই জান্নাত পাওয়ার অধিকারী, কিন্তু আমি আল্লাহ জানি সবাই জান্নাত পাইবা না, যোগ্যতা নাই। তবে প্রশ্নের উত্তরের দিকে তাকাইয়া সকলকে 5 নাম্বার দিয়া যদি আমি জান্নাতের মধ্যে দিয়া দেই, তাহলে যোগ্যতা সম্পন্ন ওয়ালাদের সাথে বেইনসাফি হয়, আমি আল্লাহ বেইনসাফি নই। আর যদি আমার জানা অনুযায়ী তোমাদেরকে আমি কাউকে ফেল, কাউকে 5 নাম্বার দিয়া কাউকে জান্নাতে কাউকে জাহান্নামে দিয়া দেই, ওই জাহান্নামীরা পাল্টা প্রশ্ন করবা, আল্লাহ তুমি তো বেইনসাফি নাও, তুমি নিজেই ঘোষণা করেছো যাদেরকে জান্নাতে দিলা তারা যেই প্রশ্নের উত্তর দিছে আমরাও সেই একই উত্তর দিলাম, আমাদেরকে কেন জাহান্নামে দিলা? এই প্রশ্নের সম্মুখীন আমি আল্লাহ হতে চাই না। এজন্য মধ্যম পন্থা একটা অবলম্বন করা দরকার, যার মাধ্যমে যার যার নিজের যোগ্যতা অর্জন করতে পারে। সেটা কি? শিক্ষক ডাক দিয়া বলল পরীক্ষার হল। সেটা কি? ওই পরীক্ষার হলে যাও, পরীক্ষা দাও, যোগ্যতা আছে কিনা প্রমাণ করো, 5 নাম্বার পাওয়ার যোগ্য কিনা প্রমাণ করো। তবে শিক্ষার্থী, এ পরীক্ষার্থী, ওই পরীক্ষার হল কোথায় হবে সে পরীক্ষার হল নির্ধারণ করবো আমি শিক্ষক। পরীক্ষার হলে ডুববা কখন, বের হইবা কখন সেটাও নির্ধারণ করবো আমি শিক্ষক। কয় ঘন্টা লেখবা সেটাও নির্ধারণ করবো আমি শিক্ষক। ওই পরীক্ষার হলে কোনো বাইরের কিছু নিয়ে যাওয়া যাবে না, পরীক্ষার হলে খাওয়াও যাবে না, ঘুমানো যাবে না, যাবে নাকি? তবে পরীক্ষার্থীরা পরীক্ষার হলে যাওয়ার পরে আমি তোমাদেরকে একটা স্বাধীনতা দিব। কি স্বাধীনতা? পরীক্ষার হলে যাওয়ার পরে ক্লাসরুমে যেমন আমি ব্যাট নিয়ে ঢুকি, লাঠি নিয়ে ঢুকি, পরীক্ষার হলে লাঠি নিয়ে ঢুকবো না। তোমাকে পুরনো স্বাধীনতা দেওয়া হবে। ক্লাসরুমের মধ্যে তুমি পড়া না পারলে, লেখা না লিখতে পারলে যেমন তোমাকে বিচার করা হতো, পরীক্ষার হলে বিচার হবে না। তোমাকে স্বাধীনতা দিলাম, ইচ্ছা করলে তুমি সঠিক উত্তর দিতে পারো, ইচ্ছা করলে তুমি ভুল উত্তর দিতে পারো। এই পরীক্ষার্থী এই স্বাধীনতা দেওয়া হলো রে। তবে পরীক্ষার্থী ভালো করে জেনে নাও, স্বাধীনতা পাওয়ার পরে প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দাও তুমি 5 নাম্বার পাইবা, তুমি চাকরিও পাইবা, সম্মানীয় হইবা। আর যদি স্বাধীনতা পাওয়ার পর পরীক্ষার হলে যাইয়া সঠিক উত্তর না দাও, বউয়ের কাছে চিঠি লেখো, প্রেমিকার কাছে চিঠি লেখো,
তাকে বাধা দেওয়া হবে না। তবে 3 মাস পরে যখন রেজাল্ট বের হবে, 3 মাস পরে যখন ফলাফল বের হবে, ওই ফলাফল দেখে তুমিও কাঁদবা, তোমার বাবাও কাঁদবে, মাও কাঁদবে, শত কাঁদলেও 5 নাম্বার পাওয়া যাবে না। এ মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাবো কেন? দুনিয়া পরীক্ষার হল, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ। জাগা জিলা গানে কে দুনিয়া নেহি হায়, ये इबरत की जाहे तमाशा नहीं हाय, ये इबरत की जाहे तमाशा नहीं हाय। দুনিয়ার রং তামাশার জায়গা নয়। আল্লাহ বললেন, বান্দা পরীক্ষার হল নির্ধারণ করব আমি আল্লাহ। পরীক্ষার হলে কখন যাইবা, আবার পরীক্ষার হল থেকে কখন ফিরবা, সেটাও নির্ধারণ করব আমি আল্লাহ। তবে বান্দা পরীক্ষার হলের মধ্যে যাওয়ার পরে আমি আল্লাহ তোমাকে একটা স্বাধীনতা দিব। কি স্বাধীনতা? আল্লাহ 14টা কসম খায়া বলেন। কয়টা কসম? আল্লাহ 14টা কসম খায়া বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এ বান্দা আমি আল্লাহ তোকে স্বাধীনতা দিয়ে দিলাম। ইচ্ছা করলে গুনার কাজ করতে পারো, ইচ্ছা করলে নেকের কাজ করতে পারো, তোমাকে স্বাধীনতা দিলাম। তবে বান্দা স্বাধীনতা পাইয়াও তুমি যদি মসজিদের মধ্যে যাও, আমি আল্লাহ বড় খুশি হই। তুমি আমি আল্লাহর ডাকে সাড়া দিয়া যদি তোমার কপালটা আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে লাগাও, আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, আমি আল্লাহর কুদরতি অন্তরটা আনন্দে ভরে যাই। আর স্বাধীনতা পাওয়ার পরে যদি জিনা করো, তবে বাধা দেওয়া হবে না। স্বাধীনতা পাওয়ার পরে তুমি যদি গুনাহ করো, বাধা দেওয়া হবে না। রোজা না রাখো, বাধা দেওয়া হবে না। দাড়ি কামাও সাকো, বাধা দেওয়া হবে না। সুদ ঘুষ খাও, বাধা দেওয়া হবে না। তবে বান্দা যখন মারা যাওয়ার পরে ফলাফল বের হবে, তুমিও কাঁদবা। যদি সারা জীবন কান্দো, দুনিয়ায় ফিরে যাইতে পারবা না, 5 নাম্বারও পাওয়া যাবে না। এ মুসলমান, দুনিয়ার মধ্যে আমরা কেন আসলাম? আল্লাহ কেন দুনিয়ার মধ্যে পাঠাইলেন? এর উত্তরে আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে দিয়েছেন। এক জায়গায় আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখার, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখার, এ মুসলমান, দুনিয়াতে কেন আসলাম? আল্লাহ দেখে বলেন, বান্দা দুনিয়ায় কেন পাঠাইলাম? এ বান্দা দুনিয়ার মধ্যে গিয়া টাকা পয়সার মালিক হইবা, সম্মানের মালিক হইবা, মন্ত্রী এমপি হইবা, চেয়ারম্যান মেম্বার হইবা। এজন্য আমি আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই। এ বান্দা দুনিয়ার মধ্যে পাঠাইলাম একমাত্র আমি মাওলার গোলামি করার জন্য, ঠিক কিনা? এ মুসলমান, তোমাকে আমি আল্লাহ কান কেন দিলাম? কান দিয়ে গানের আওয়াজ শুই না অন্তরকে ঠান্ডা করবা, মজা বাড়াইবা না। আমি আল্লাহ কান দিছি মসজিদের মধ্যে থেকে যখন আজানের আওয়াজ তোমার কানের মধ্যে যাবে, তখন আর ঘরের মধ্যে ঘুমায় থাকবা না। একটা দৌড় মারিয়া মসজিদের মধ্যে যাইবা। আর যদি তোমার কান দিয়া গান শোনো, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে ওই রড জ্বালাইয়া জ্বলন্ত রড তোমার কানের মধ্যে ঢুকাইয়া দেওয়া হবে। কত উত্তপ্ত হবে জানো? ওই রড যদিও কানের মধ্যে ঢুকবে, ওই রডের তাপে তোমার মাথার গিলুগুলো, মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। ওই একটা রডের আগুনের তাপের কারণে তোমার পেটের মধ্যে নারী ভুঁড়িগুলো পচে গেলে পায়খানা রাস্তা দিয়ে পড়ে যাবে। মুসলমান, সহ্য করতে পারবেন কিনা আগে একটু পরীক্ষা কইরেন। পারা যাবে? হ্যাঁ, পারবেন কিনা পরীক্ষা করেন। আগে জিনা বলেন কেন? যদি নাই পারেন গুনাহ করেন কেন? যেহেতু গুনাহ করেন, একটু পরীক্ষা করেন। কিভাবে পরীক্ষা করবেন? এক যুবতী মামার বাড়ি রওনা হয়। কত দূর যাওয়ার পরে, যেহেতু মহিলা মানুষ, মেয়ে মানুষ, রাস্তার এক কিনার দিয়ে আস্তে আস্তে হাঁটে।
কত দূর যাওয়ার পরে মাগরিবের আজান হয়ে গেছে। যুবতী মেয়ে, পর্দাসীন মেয়ে ভয় পেয়ে গেছে, সমাজের অবস্থা ভালো নয়, কি করব, কোথায় যাব, কিভাবে চলবো। আরে বাড়িতে যে ফিরে যাব তাও সম্ভব নয়, কারণ বাড়ির রাস্তা এখন বেশি দূরত্ব হয়ে গেছে, যদি যেতে হয় মামার বাড়ি যেতে হবে। যুবতী বুকে সাহস নিয়ে রওনা হয়ে গেছে। কত দূরে যাওয়ার পর এশার আজান হয়ে গেছে, রাত্র অন্ধকার হয়ে গেছে, চারিদিকে অন্ধকার। তবে মামার বাড়ির কাছাকাছি এসে গেছে, উপায় তো নাই, যেতেই হবে। কিন্তু মামার বাড়ির একেবারে সন্নিকটে যাওয়ার পরে একটা বাধা সৃষ্টি হয়ে গেল। কি বাধা? দুই গ্রামবাসীর মধ্যে, দুই এলাকার মধ্যে হাঙ্গামা শুরু হয়ে গেছে, ঝগড়া শুরু হয়ে গেছে। মেয়েটা চিন্তা করো, এই এলাকার আমাকে কেউ চিনে না, কারণ পর্দার সাথে আসা যাওয়া করি। এখন যদি এই দুইজনের ঝগড়ার মধ্য দিয়ে আমি যাই, এক দল মনে করবে আমি প্রতিপক্ষের, প্রতিপক্ষ মনে করবে আমি অপর দলের, ফলাফল দাঁড়াবে দুই পক্ষের হাতে আমার ইজ্জত হারাতে হবে। কি করা যায়? আশপাশ কোথাও আশ্রয় পাওয়া যায় কিনা। হঠাৎ তাকায় দেখে একটা ঘর দেখা যায়, ঘরের মধ্যে একটা আলো জ্বলতেছে। দৌড়ে ঘরের কাছে গিয়ে দেখলো এটা কোনো মানুষ বসবাসের ঘর নয়, এটা মসজিদ। ওই মসজিদের মধ্যে বসে একজন যুবক কোরআনের তেলাওয়াত করতেছে। পেছন থেকে ডাক দিছে, এ যুবক ভাই, আমি বড় অসহায় নারী যুবতী, আমাকে একটু জায়গা দাও, আমি অল্প সময়ের মধ্যে চলে যাব বা সকালে চলে যাব। যুবক দাঁড়াইয়া বলল, বোন, আমার মা নাই, বাবা নাই, আমি পাশে একটা কওমি মাদ্রাসায় পড়ি, এই মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়াই, মসজিদ থেকে 2-1 টাকা যা পাই তা দিয়া কোনো মতে আমার নিজের খরচ চলে। আর যদি তোমাকে এলাকার মানুষ আমাকেও বড় পছন্দ করে, বড় বিশ্বাস করে, বড় ভালোবাসে, কিন্তু তোমাকে যদি জায়গা দেই ফজরের নামাজ পড়তে, সে মুসল্লিরা যদি তোমাকে মসজিদের মধ্যে দেখতে পায়, আমি যদি কোনো অসৎ কাজ নাও করি, তবু আমাকে সবাই দূর দূর করে তাড়িয়ে দিবে, লাঞ্ছনা দিবে। কি বন্ধ করে দিব? আপনারা অতিথিরা যদি বসে এখানে কথা বলেন তো আলোচনা করবো কিভাবে? ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار बुजुर्गों की नहीं हमको जरूरत गुलाम अपना बना ले ऐ खुदाया तूने को का रियमाबाद कर दईम जुर्म बे अंदाज बेहद कर दईम मग़फ़िरत दारद उम्मीद लुत्फ़ तो जाके खुद फरमुदाए लावतक़नतु আল্লাহ 5 দিন পর্যন্ত পবিত্র কালামের তাফসীর হয়ে গেল। আল্লাহ জানি না হক আদায় করে আলোচনা করতে পারছি কিনা। আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে আলোচনার উপরে আমাদের প্রত্যেককে নির্ভেজাল ভাবে আমল করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ জানি না কে কি আশা নিয়ে হাত উঠাইছে। আল্লাহ প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করে দাও। আয় আল্লাহ, এই তাফসীরের আয়োজন যারা করছে বড় কষ্ট করেছে, বড় ত্যাগ স্বীকার করেছে, দিনরাত বৃষ্টির মধ্যে দৌড়াদৌড়ি করেছে, বহু টাকা পয়সা খরচ হয়েছে। আল্লাহ মাবুদ গো, দুনিয়ার কিছু পেতে চায় নাই, তোমার কোরআনের আলোচনার মজলিস সাজাইয়া মানুষকে দিনের কিছু কথা শোনানোর জন্যই আয়োজন করেছে। আয় আল্লাহ, তুমি ওদের এই আয়োজনকে নাজাতের জরিয়া বানায় দাও। আয় আল্লাহ, প্রতি বছর আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ অনেক অনেক ভাবে দোয়া চেয়েছে, মাওলা প্রত্যেকের মনের নেক আশা পূরণ করো।
এই তাফসীরের মধ্যে যারা দান সদকা করছে, মাওলা যারা সাহায্য সহযোগিতা করছে, আল্লাহ যারা মেধা শ্রম দিয়া মাওলা পরামর্শ বুদ্ধি দিয়া তাফসীরকে সার্থক করলো, আল্লাহ প্রত্যেককে দিনের সহি খাদেম হিসেবে কবুল করে লও। আল্লাহ রমজানের ফাজাইলে বরকত আমাদের নসিব করো। আল্লাহ রমজান পাইলাম যদি গুনাহ ক্ষমা করাইতে না পারি, আল্লাহ নবীজি দোয়া করছেন রমজান পাওয়ার পরে যদি গুনাহ ক্ষমা করাইতে না পারি, আরে তাদের ধ্বংসের জন্য নবীজি দোয়া করছেন, আল্লাহ তুমি আমাদের ধ্বংস দিও না। আল্লাহ যেইভাবে চললে তুমি খুশি হও, রাসূল খুশি হয়, সেইভাবে চলার তৌফিক দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন যারা বিপদের মধ্যে আছে বিপদ মুক্ত করো। আল্লাহ প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বর্ষিত করো। প্রত্যেক ঘর থেকে কোরআনের আওয়াজ বাহির করে দাও। প্রত্যেক ঘরের নারী পুরুষকে নামাজি পর্দাশীন বানাইয়া দাও। আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থতা দিয়া দাও। আল্লাহ যারা পেরেশানির মধ্যে আছে পেরেশানি দূর করো। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দিয়া দাও। আল্লাহ যারা অভাবী আছে অভাব দূর করে দাও। আল্লাহ চুরি ডাকাতির থেকে হেফাজত করো। হিংসুকের হিংসার থেকে হেফাজত করো। দুশ্মনের থেকে হেফাজত করো। আল্লাহ যারা মিথ্যা মামলার শিকার মিথ্যা মামলার থেকে মুক্তি দিয়া দাও। আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দান করো। হালাল রুজি কামাই করার তৌফিক দিয়া দাও। আল্লাহ যারা বিদেশের মধ্যে আছে জানি না কি অবস্থা আছে, সেখানে আপন বলতে তাদের কেউ নাই। আল্লাহ তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম। আল্লাহ তুমি তাদের সহি সালামতে রেখে ঠিকভাবে দায়িত্ব পালন করে পুনরায় সহি সালামতের দেশে ফিরার তৌফিক দিয়া দিও। আল্লাহ যারা অসুস্থ আছে তুমি সুস্থতা দিয়া দাও। আল্লাহ দুয়ার খবর আকায় তাজেদারে মদিনা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও। বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে গেল, আল্লাহ প্রত্যেকের রুহের উপরে সওয়াব পৌঁছাইয়া দাও। আল্লাহ বিশেষ করে আমরা হাত উঠাইলাম। আল্লাহ যার মা নাই বাবা নাই, চিরবিদায় নিয়ে বাল বাগানে কলা বাগানে রাস্তার ধারে পুষ্কুনির পারে গোরস্থানে শুয়ে রয়েছে। আল্লাহ ওই সন্তান যখন তাফসীর মাহফিলে হয়, ওই মা সন্তানকে ডেকে ডেকে বলছে, বাবা তাফসীরের মধ্যে যাও। আমি মা বড় অসহায়, আমি মায়ের জন্য দোয়া না করে বাড়ি ফিরিস না। এ বাবা আজকে দুনিয়া পাইয়া বিবি পাইয়া আমি মাকে বলছো, অথচ তুই জানো না আমি মা কিন্তু তোকে কোনোদিন ভুলতে পারি না। এ বাবা তুই যখন দুনিয়ার মধ্যে আসছো কত কষ্ট দিয়ে আসছো তুই জানো না। তোর বয়স যখন গর্ভের মধ্যে 8-9 মাস হয়ে গেছে বাবা, পেটের মধ্যে লাথি মারো ঘুষি মারো, আমি মা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাই। এ বাবা দুনিয়ার মধ্যে যখন আসছো কান্না ছাড়া তোর কোনো ভাষা নাই। সারা রাত্র কান্দ, সবাই বিরক্ত হইয়া যায়, আমি মা বিরক্ত হই না। এ বাবা শীতের রাত্র প্রসাব পায়খানা করে বিছানা নষ্ট করছো, এক সময় শাড়িও নষ্ট কইরা দিছো, আমি মা তবুও তোকে পালাইয়া দেই না। আমি মা ভিজার মধ্যে শুইয়া তোকে আমি শুকনার মধ্যে ঘুম পড়াইছি বাবা। আস্তে আস্তে বড় হইয়া গেছো, দূরে লেখাপড়া করার জন্য গেছো। এ বাবা দূরে চাকরি করার জন্য গেছো বাবা রে, দূরে বিদেশের মধ্যে চলে গেছো। এ বাবা দূরে অনেক দূরে চাকরি নিয়ে গেছো, ব্যবসা করতে গেছো, লেখাপড়া করতে গেছো। ওই লেখাপড়া করতে গিয়ে তুই তো আরবের বউ ঘুমাইছো, আমি তোর চিন্তায় বাড়িতে ঘুমাইতে পারি নাই। হে বাবা বিদেশের মধ্যে গিয়ে বন্ধু বান্ধব নিয়ে আনন্দে কত ঘুরছো, আমি মা বাড়িতে আনন্দে থাকতে পারি নাই। হে বাবা ব্যবসা করতে যাইয়া চাকরি করতে যাইয়া আরবের বউ ঘুমাইছো, আমি মা তোর চিন্তায় ঘুমাইতে পারি নাই।
হে বাবা তুই তো ভালো ভালো খাবার খাইছ, আমি মা তোকে রাইখা ভালো খাবারও খাইতে পারি নাই। এ বাবা আমার বাড়িতে মেহমান আসছে, ভালো ভালো খাবার পাকাইছি, মজাদার পিঠা বানাইছি, এ বাবা সবাইকে ভাগ কইরা দিছি, আমি কিন্তু মুখের মধ্যে দেই নাই। তোর বাবা আমাকে জিজ্ঞাসা করে, হে বিবি তুমি এত কষ্ট করো, তুমি কেন খাও না? হে বাবা তোর বাবার প্রশ্নের উত্তর আমি দিতে পারি নাই। আমার দুই চক্ষু দিয়া তোর দর করে বৃষ্টির মতো পানি পা শুরু হয়। আরে আমি এক সময় কান্না বন্ধ করতে না পেরে, কান্না চাপায়া ধরে রাখতে না পেরে, আমি মা একটা দৌড় দিয়া বিছানার উপরে যাইয়া ওই বালিশের যাতে মুখটা চেপে ধরে বুবাইয়া বুবাইয়া কান্দি। এ বাবা তোর বাবা আমার পাশে বসে মাথার উপরে হাত বুলায় আর ডেকে ডেকে বলে, হে বিবি তুমি কেন কান্দ? আমি বুঝতে পারছি তোমার সন্তানকে দূরে রেখে তোমার কোনো ভালো খাবার খাইতে ভালো লাগে না। আমি তখন তোর বাবার পা জড়াইয়া বলছি, স্বামী তুমি ছাড়া আমার কেউ নাই, সেই মা বাবা ভাই বোন ছেড়ে কত আগেই তোমার বাড়িতে আসলাম, কত সময় কষ্ট দিছ, তবুও তোমাকে ছেড়ে আমি যাই নাই। এ স্বামী সন্তানটা কত দূরে চলে গেল, আরে বহুদিন হয়ে গেছে, মেয়েটা শ্বশুর বাড়িতে চলে গেছে। স্বামী গো বলো আমি ওদেরকে রেখে কিভাবে খাই, ওদেরকে দেখতে আমার মনে চায়। এ স্বামী ওদেরকে একটু আনবানি। তখন তোর বাবা ওয়াদা দিছে এক সপ্তাহের মধ্যে ছুটি নিয়ে তোদেরকে বাড়িতে আসছে। এ বাবা তোদেরকে বাড়ি পাই আমি যে কত খুশি হয়েছি বুঝাইতে পারবো না। এ বাবা ভালো ভালো খাবার পাকাইয়া তোকে আমি সামনে দিছি, আবার যখন তোর ছুটি শেষ হয়ে গেছে, যাওয়ার সময় হয়ে গেছে, আমি 2-3 দিন আগেই বিছানায় শুয়ে শুয়ে রাত্রে বুবাইয়া বুবাইয়া কান্দি। তোর বাবা আমার পাশে বসে জিজ্ঞাসা করে, হে বিবি তোমার কি হলো, তুমি কেন কান্দ? আমি জবাব দিছি, স্বামী আরে আমার সন্তানের ছুটি শেষ হয়ে গেছে, জামাই আসছে, মেয়েটাকেও নিয়ে যাবে। এ স্বামী বলো আমার ছেলে মেয়েকে বিদায় দিয়া আমি মা কেমনে থাকবো রে? এ বাবা তোর তো ছুটি শেষ হয়ে গেছে, তুই রওনা দিছ, আরে তুই চলে যাচ্ছ, তুই তো জানো না আমি মাঝে কেমন চটপটানি করতেছি। আরে তুই রওনা দিয়ে গেছে, একবারও পিছনের দিকে তাকাও নাই। আরে তোকে যতক্ষণ দেখা গেছে আমি মা তোর দিকে তাকাইয়া রইছি, যখন তুই চোখের আড়াল হয়ে গেছো বাবা আমি মা পাগলের মতো হয়ে গেছি। একটা দৌড় দিয়া দোতলায় গেছি, জানালায় গেছি, বারান্দার সামনে গেছি, দেখছি আর একবার তোকে দেখা যায় কিনা। আরে বাবা তোকে বিদায় দিয়ে আমি মায়ের নাওয়া খাওয়া বন্ধ হয়ে গেছে। এ বাবা যদি কখনো খবর পাইছি তুই বিপদে পড়ছ, বাড়ির সবাই ঘুমাইয়া গেছে, আমি মা ঘুমাইতে পারি নাই। গভীর রাত্রে ওই যায় নামাজ বিছাইয়া আল্লাহর দরবারে চোখের পানি যে দুর্গতর জন্য কাঁদছি। এ বাবা আজকে বড় লোক হইছো, হে মেম্বার হইলি, আলেম হইছো, যাবে হইছো, আমি মায়ের দোয়ায় আমি মা যদি গভীর রাত্রে গলায় রশি লাগাইয়া বাউলার দরবারে তোর জন্য দোয়া না করতাম, বাবা আজকে এত সম্মান পাইতি না। এ বাবা কেমনে আমি মাকে ভুলে রাখলি বাবা? আমি মায়ের পরিধানের শাড়ি দিয়া কাঁথা সেলাই কইরা বিবির নিয়ে আরামের ঘুমাও। এ বাবা ওই আমি মায়ের শাড়ি থেকে কি মায়ের ঘেরাম তোর নাকের মধ্যে যায় না। হে বাবা আমি মা দুঃখের চেহারাটাকে একবার তোর চোখের সামনে বাসে। আরে বাবা আমি মা তোর মশারি টানা দিতাম, বিছানা বিছা দিতাম। হে বাবা গরমে দেয়া কারেন্ট চলে গেল, আমি মা তোকে হাত পাকা দিয়ে বাতাস করতাম। আজকে তাফসীর মাহফিলে গেছ, এ
এ বাবা আমি মায়ের জন্য দোয়া না করিয়া ফিরিস না। ওই বাবা ডেকে ডেকে বলে, হে প্রাণের সন্তান, চৈত্র মাসের রৌদ্র, ভাদ্র মাসের রৌদ্র, মাথার ঘাম পায়ে ফালাইয়া, পিঠটা রৌদ্রে পুরাইয়া তোর জন্য কামাই করছি বাবা। আজকে কত আরামের ঘুম ঘুমাও, গরমের মধ্যে এসি লাগাও। আরে বাবা শীতের মধ্যে ল্যাপ তোষক জালিম কম্বল দিয়ে আরামের ঘুমাও। আর আমি বাবাকে তিরকারা পাতলা কাপড়ের প্যাকেটে বাবা এমন জায়গায় রাখছো বাবা, তুই তো জানো না। ওই তোর বিল্ডিং এর ছাদের পানি, ঘরের চালের পানি গলাইয়া আমি বাবার কবরে আসে বাবা খবর দিলি রে। আজকে তাফসীর মাহফিলে গেছো বাবা, আমাদের জন্য দোয়া না করে বাড়ি ফিরিস না। আল্লাহ তাকাইয়া দেখো তোমার কোন বান্দা মা হারাইয়া বাবা হারাইয়া ওই চোখের মায়ের শিশুর মতো কান্দে। আল্লাহ যার মা নাই বাবা নাই অন্তরের মধ্যে কত বড় ব্যথা। আরে আগে বাড়িতে যাইতো, গভীর রাত্র হয়ে গেছে, মায়ের দরজার সামনে দিয়া যাইতো, মা পায়ের আওয়াজ পাইয়া ডাক দিছে, খোকা আসছো নি? আসি। তুই এখনো কেন ঘুমাও না মা? ওই মা জবাব দিছে, বাবা তোকে রাইখা আমি মা কেমনে ঘুমাই। এ বাবা আমি মা এখনো খাই নাই। আরে আয় তুই খাবি, আমি দেখবো তোকে স্যার আমি মা খাইতে পারি না। আরে তোর দিদিও ঘুমাইছে, তোর সন্তানও ঘুমাইছে, আমি মা ঘুমাইতে পারি না। আরে এখন যার মা ওই দরজার সামনে আর কারো আওয়াজ পায় না, কেউ খোকা বলে ডাকও দেয় না। আরে সন্তানে অসুস্থ হয়ে গেলে, জ্বর আসছে, শীতের রাত্র 12টার দিকে দরজার মধ্যে আওয়াজ পাইয়া দরজা খুলে দেখে বৃদ্ধ বাবা দাঁড়ায় আছে, লাঠের উপরে ভর দিয়া থর থর করে কাঁপে। এ বাবা তুমি কেন আসছো শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে? তুমি তো অসুস্থ হয়ে যাইবে। ওই বাবা ডাক দেওয়া বলছে, বাবা তুই তো বুঝবি না, আরে তুই অসুস্থ হয়ে গেছো, তোর অসুস্থের কথা শুনে আমি বাবা ঘরে ঘুমাইয়া থাকতে পারি না, এজন্য একটু দেখার জন্য আসি। আজকে যার বাবা নাই ওই খবর নিতে বাবার মতো গভীর রাত্রে আর আসার মতো আপন কেউ নাই। আর এখন আর সন্তানগুলো দাদু দাদু বইলা কাউকে ডাকে না, ববু ববু বইলা কাউকে ডাকে না। আরে যার মা নাই বাবা নাই, মাকে আর মা বলে ডাকতে পারে না, বাবাকে বাবা বলে ডাকতে পারে না। অন্য সন্তানরা বাবাকে বাবা ডাকে, মাকে মা ডাকে। সন্তানহীন এতিম সন্তানগুলো যখন দেখতে পায়, শুনতে পায়, আরে ব্যথা বেদনায় কলিজাটা ফেটে যায়। আল্লাহ তাকায় দেখো কোন সন্তান মা হারাইয়া বাবা হারাইয়া চোখের পানি যে তোমার দরবারে কান্দে। ওই সন্তানের দোয়া কুসিলা করে প্রত্যেকের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আমাদের যাতে পর্দার আড়ালে মা বোনেরা হাত তুলছে, জানি না কার স্বামী নাই, সন্তান নাই, জোরের ভাই নাই, মা নাই, বাবা নাই। আমাদের আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বন্ধু, পাড়া প্রতিবেশী, মুতাআল্লিকিন, মুহিব্বিন, ওস্তাদ শাগিরেদ যারা কবরের মধ্যে চলে গেল, প্রত্যেকের রুহের উপরে সওয়াব পৌঁছাইয়া দাও। আল্লাহ আমরা যারা বেঁচে আছি নেক হায়াত দান করো, ঈমানকে মজবুত করে দাও, নির্ভেজাল নেক আমল বেশি বেশি করার তৌফিক দিয়া দাও। এই মসজিদ খানা কিয়ামত পর্যন্ত কবুল করো, এই তাফসীর কিয়ামত পর্যন্ত কবুল করো, যেখানে যা দরকার গায়বী মদদ দিয়ে পূরণ করে দাও।
আয় আল্লাহ রাব্বুল আলামিন, শেষ ফরিয়াদ মাবুদ, রমজান মাস পাইলাম, তাকওয়া অর্জন করার তৌফিক দাও আল্লাহ। তোমার পরিচয় দাও, পরিচয় লওয়ার মতো তৌফিক দাও। আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে যেভাবে চললে জান্নাত পাওয়া যায় সেই পথে চলার তৌফিক দিয়া দাও। তোমার ভয়, তোমার মুহাব্বত, রাসূলের মুহাব্বত, রাসূলের আদর্শ পালন করার তৌফিক দিয়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া নূরি আরশিহি আজমাইন। ওয়ারহামনা মা'আহুম বিরহমাতিকা ইয়া আরহামার